হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এখন হচ্ছে আমি আমার জীবনের একটা লক্ষ্য আমি তৈরি করেছি, যেটা শুধু আমাকে নিয়ে নয়, সবাইকে নিয়ে থাকবে। তো আমি যেই প্ল্যাটফর্মটার ক্রিয়েট করলাম, তো এটার ভাগিদার শুধু আমি একাই হব এরকম কোনো কিছু না। তো সবাই মিলে যেন একটা ভালো পরিবর্তন আমরা আনতে পারি, এটাই আমাদের লক্ষ্য। তো এখন হচ্ছে আমার যে শুরুর ভাবনাটা হচ্ছে জেন আলফা কোনো সাধারণ উদ্যোগ নয়, এটি একটি স্বপ্ন, পৃথিবীকে ইতিবাচকতার মাধ্যমে পরিবর্তন করার স্বপ্ন। এই প্ল্যাটফর্মের প্রথম লক্ষ্য হলো মানুষের জীবনে যে পূর্ণ ইতিবাচকতার প্রয়োজন তা নিয়ে কথা বলা। কারণ যখন একজন মানুষ নিজের মধ্যে সত্যিকারের ইতিবাচক ভাবনা তৈরি করতে পারে, তখন তার জীবন নিজে থেকেই আসলে সুন্দর হয়ে ওঠে। তো আমাদের উদ্দেশ্য কি? আমাদের লক্ষ্য শুধু একটাই, ব্যবসা নয়, একটা পরিবর্তনের ধারা তৈরি করা। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেন হয়ে যায় সময়ের সাথে সাথে, সেটা যখনই হোক, পৃথিবীতে ভিন্নভাবে নতুন নতুন পথে ইতিবাচক প্রভাব ফেলবে। তো আমরা তাড়াহুড়াও করব না, আবার খুব ধীরে ধীরেও আগাবো না। কারণ ভালো জিনিস আসলে ছড়াতে অনেক সময় লাগে। আমাদের বিশ্বাস পরিবর্তন ধীরে ধীরে হলেও স্থায়ী হয়। তো বিশ্বব্যাপী পরিবার গড়ার যে স্বপ্ন আমি দেখেছি, এমন একটি পরিবার আমি গড়তে চাই যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ একত্রিত হবে, শিখবে, ভাগাভাগি করবে, ভালো কথা বলবে, একে অপরকে ভালোভাবে বাঁচতে সাহায্য করবে। এই পরিবারে সবাই গুরুত্বপূর্ণ, কারো মানসিক শান্তি, কারো জীবনের অনুপ্রেরণা, প্রত্যেকেই এই যাত্রার অংশ হবে। এই প্ল্যাটফর্মের যেই একটি লক্ষ্য আছে, সময়ের সাথে সাথে সেটা হবে, সেটা হচ্ছে উন্নয়ন ও হচ্ছে দান একসাথে। তো আমরা জানি কাজ করতে অর্থ প্রবাহ দরকার, কিন্তু জেন আলফার উদ্দেশ্য শুধু অর্গানাইজেশন ভিত্তিকও নয়, বা নিজস্ব বা একটা সমষ্টিগত যে চিন্তাভাবনা এরকমও নয়। এটা হচ্ছে এমন একটা উদ্যোগ যেটা পুরা পৃথিবীতে যেন ছড়িয়ে যায়, সেটা চাই আমি। তো ভবিষ্যতে আমাদের বিভিন্ন সেক্টর যুক্ত হবে, তখন প্রতিটি আয়ের বড় অংশ সমাজের জন্য ব্যয় হবে, যেমন দান, শিক্ষাক্ষেত্রে, দরিদ্রের সাহায্য, কিংবা সামাজিক উন্নয়নের কাজে। আমরা বিশ্বাস করি প্রকৃত সাফল্য তখনই আসে যখন সবাই উপকৃত হয়। দলের শক্তি নিয়ে কথা বলি। জেন আলফা বিশ্বাস করে একা কিছুই সম্ভব নয়। আমরা একসাথে সবাই যদি কাজ করি, একসাথে স্বপ্ন দেখি, তাহলে একসাথে এগিয়ে যাওয়া সম্ভব। এই টিমই আমাদের শক্তি, এই প্ল্যাটফর্মটাই আমাদের শক্তি। এখানে সবাই যেন বেনিফিটেড হয়, এটাই আমার চিন্তাধারা। কারণ একা তো আমি পরিবর্তনের ধারাটা তৈরি করতে পারবো না, এখানে সমষ্টিগতভাবে সবাই যেন উপকৃত হয়। সবার আগে আমাদের বাংলাদেশ, আমাদের নিজের দেশ, আমাদের বাংলাদেশে যেন এই সব কিছু ছড়িয়ে যায়, আর অনেক কিছু শিখতে পারে মানুষ নিজে থেকেও অনেক কিছু করতে পারে। সোসাইটিতে, সমাজে যেন একটা ভালো পজিটিভ ইমপ্যাক্ট পড়ে, এটাই হচ্ছে আমার লক্ষ্য। আর লং টার্ম গোল হচ্ছে ব্রড পার্সপেক্টিভে। আমার ক্ষেত্রে আমি চেষ্টা করব জিনিসটা ওয়ার্ল্ডে ইফেক্ট পড়ুক। আর হচ্ছে ইতিবাচকতার যেই অনন্ত পথ, এই যেই যাত্রাটা আমি শুরু করেছি, আসলে দুঃখিত আমি বলছি, বিষয়টা হচ্ছে আমি না, বিষয়টা হবে আমরা যেই অনন্ত পথের যেই যাত্রাটায় যাব, অংশগ্রহণ করব, এই যাত্রার কোনো শেষ নেই, এটা আমি বলতে চাই। শেষ নেই বলতে, আমিও যদি মহান সৃষ্টিকর্তা কখন আমার বা আমাদের মৃত্যু লিখে রেখেছেন এটা তো আমি জানি না। তো আমিও যদি না থাকি, বা আমরা এখন যারা আগাবো সামনে তারাও যেন না থাকে, যদিও না থাকে, তারপরেও যেন এই জিনিসটা সময়ের সাথে সাথে চলতে থাকে, যেন এটার একটা পজিটিভ ইফেক্ট তৈরি হয়, লং টার্মে পুরো ওয়ার্ল্ডে ইফেক্ট পড়ে। তো ইতিবাচকতার কথা যদি বলি, ইতিবাচকতার কোনো শেষ নেই। যেমন আমি অনেক কথা বলতেছি এখন, ভালো চিন্তাভাবনারও কোনো শেষ নেই।
ভালো চিন্তাভাবনা বা ভালো দিকে আমরা যেইভাবে চিন্তাভাবনা করি সেগুলোর ক্ষেত্রেও অনেক কিছু আমাদের শিখার আছে। আমারও শিখার আছে, আপনাদেরও শিখার আছে, আমাদের সবার শিখার আছে। তো এই যাত্রাটা চলতে থাকবে, যেন পুরো পৃথিবীতে এটার একটা পরিবর্তনের ধারা তৈরি হয়। দুঃখিত যদি এক কথা বারবার আমি রিপিট করি, আসলে আমি মানে ভালো মতো প্রিপারেশন নিতে পেরেছি কি না আসলে বলতে পারতেছি না, কিন্তু আমার মনে হলো যে আমি যেহেতু জিনিসটা শুরু করেছি, জিনিসটার যেই আইডিয়া বা যেই গোল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো সময়ের সাথে সাথে নতুন প্রকল্প, নতুন ধারণা, নতুন দিক আসবে, কিন্তু উদ্দেশ্য একটাই থাকবে, পৃথিবীকে আরও ভালো করে তোলা, এক এক সময় ইতিবাচক কাজের মাধ্যমে। তো শেষ কথা এটাই বলবো যে পজিটিভ থিঙ্কিংয়ের কোনো শেষ নেই। এটা একমাত্র যদি আপনি ভাগাভাগি করেন তাহলে এটা আরও অনেক প্রচুর গুণে বেড়ে যায়, যেটা আমি দেখেছি। বিভিন্ন অর্গানাইজেশন যারা সৎসঙ্গ বলতেছেন নিজেদের, তাদের সাথেও আমি যুক্ত হয়েছি। তো দেখলাম যে সৎসঙ্গ বা ভালো মানুষদের আশেপাশে থাকলে আপনার চিন্তাভাবনা বা চিন্তাধারারও অনেক পরিবর্তন হয়। তো আমারও অনেক কিছু শেখার আছে এই যাত্রায়, আর আপনাদেরও অনেক কিছু শেখার আছে। তো দেখা যাক না কত দূর আগায় কি, এটা আমি আসলে লেগে থাকবো আর কি। আমার যে লাইফের একটা পারপাস আমি পেয়ে গেছি, যে একটা ওয়ার্ল্ডে পজিটিভ ইফেক্ট তৈরি করা। তো শুধু বলবো একটা কথাই, যে হয়তোবা জেন আলফা বলতেছি বারবার, কিন্তু আসলে এটা শুধু একটা নাম নয়, এটা একটা অনন্ত বিশ্বাস, যা আমরা একসাথে হলে পৃথিবী আরও সুন্দর হবে। তো এই এত কথা বললাম। আপনাদের জীবনের প্রতিটা সেকেন্ডের ভ্যালু অনেক বেশি। একটা সেকেন্ড চলে গেলে সেটা তো আমরা আর ফেরত পাই না। তো যারা শুনেছেন আমার কথাগুলো বা আমার চিন্তাভাবনাগুলো এগুলো শুনেছেন, তো তাদের যে এই যে সময়টা আমাকে দিলেন বা এই যে আমার কথাবার্তাগুলো শুনতেছেন, এর জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ, মন থেকে কৃতজ্ঞ। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। তো দেখা যাক যাত্রাটা কেমন হয়, সবাই মিলে কি করা যায়, কি পরিবর্তন আনা যায়, নতুন নতুন জিনিস আমরা শিখব, জানব, আর সমাজের মাঝে ছড়িয়ে দিব। আর ধীরে ধীরে যেন সব দিকেই ভালো চিন্তাভাবনা প্রবেশ করে মানুষের মনে। যত সমস্যা আছে আমাদের জীবনে, পার্সোনাল লাইফে বলেন, ক্যারিয়ার লাইফে বলেন, তারপর ইনকাম লাইফে বলেন, সব কিছু সবার সুন্দর হোক, এটাই চাই। তো দেখা যাক কি হয়, যাত্রাটা কেমন হয়। সবাই দোয়া করবেন এই প্ল্যাটফর্মটার জন্য, যেন যেই উদ্দেশ্য নিয়ে মানে আমরা এগিয়ে যাব, সেটা যেন একটা সময়ের ধারায় এই যেই চিন্তাভাবনাটা আমি রেখেছি আমরা রাখবো, অনেক মানুষ থেকে অনেক কিছু শিখবো আমরা, যেগুলা সমাজে পৃথিবীতে পজিটিভ ইফেক্ট ফেলায়, তো সেগুলোই যেন ঠিক থাকে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। তো আমি সচরাচর এভাবে কথাবার্তা কখনো বলিনি বা ভিডিওতে কখনো আমার এটার এক্সপিরিয়েন্স নেই, তো হয়তোবা মাঝে মধ্যে কিছু ভুল হতে পারে। তো এর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর দোয়া করবেন যেন ভালো কিছু একটা হয়। আর আপনারাও যদি আপনাদের অর্গানাইজেশন থেকে পজিটিভ ইফেক্ট রাখতে চান সমাজে, দেশের মধ্যে, ফর নাও দেশের মধ্যে, তাইলে আপনারা শুরু করে দিন আজকে থেকেই। ভালো কিছুই হবে, অবশ্যই ভালো কিছু হবে। আর আমরা যদি চাই আমরা পারবো, আমরা সব কিছুই পারবো, সময়ের ব্যাপার। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, নমস্কার। সবার প্রতিটা সেকেন্ড ভালো কাটুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।